যেমন কর্ম তেমন তার জন্ম। একদিন এই পৃথিবী ছেড়ে সকলেই চলে যাব বাবা। যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে, তুলসী তলায় উত্তর সিধান করে শোয়ায়ে রেখে বক্ষে একটা গীতা আর দুনয়নে দুটো তুলসী পত্র দেবে। আচ্ছা, আমরা কি বলতে পারি একটা মৃতদেহের বক্ষের উপরে গীতা দিলে কি হয়? আমাদের ভাবনা, একটা মৃতদেহের বক্ষের উপরে গীতা দিলে দেহটা পবিত্র হয়। আচ্ছা বলুন তো, যে দেহে গীতা আস্বাদন করবার পরমাত্মাটাই নেই, সে দেহে গীতা দিলেই দেহটা পবিত্র হয়ে যাবে? হ্যাঁ, গীতা তারই পাওয়ার অধিকার ছিল। গীতা তাকেই দিন, গীতা তিনিই পাবেন যিনি দেহে প্রাণ থাকতে, দেহে পরমাত্মাটা থাকতে গীতাকে একবার হাতে তুলে ঠাকুর ঘরে বসে বসে এক অধ্যায় গীতা পাঠ করেছিল। গীতা তিনিই পাবেন যিনি গীতা বক্ষে জড়িয়ে ধরে গীতাকে আদর করেছিল। গীতারই 18টি অধ্যায় 700 মন্ত্রের মধ্যে প্রতিদিন প্রাতকালে স্নান করে এসে ঠাকুরের সামনে বসে এক অধ্যায় কিংবা একটা গীতার মন্ত্র পাঠ করেছে। উনি তো কোনোদিন গীতায় হাতে নেয় নাই, তো গীতা দিলেই পবিত্র হয়ে যায় দেহটা। মহাপ্রভুকে রায় রামানন্দকে মহাপ্রভু বলেছিলেন, রামানন্দ, আমি আমার প্রাণপ্রিয় ভক্তের বদনে আমার কৃষ্ণ নাম, হরি নাম, নামামৃত সুধা আস্বাদন করতে বড় প্রীত হই, ভালোবাসি। ভক্ত যখন আমাকে আমার নাম ভক্তদের বদনে শোনায়, আমি ভক্তদের কাছে বড় কৃতার্থ হই, আমার বড় ভালো লাগে। মা গো, এত সুন্দর মানব জন্মটা পেয়েছি রে মা, শুধু সংসারের কর্ম করবার জন্যই পৃথিবীতে আসিনি। স্ত্রী পুত্র ভাই বন্ধুর সেবা করতেই পৃথিবীতে আসিনি। এই সুন্দর পৃথিবীতে এসেছি ভগবানের নিত্য চরণ সেবার দাসত্ব করবার জন্য। প্রত্যেকটা মা ভক্তদেরকে বলি, আমাদের মানব জীবনের কিছু কর্ম আছে, যে কর্মগুলো না করে পৃথিবী থেকে চলে গেলে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। যে যে অবস্থায় থাকি না কেন, যে যে কর্ম যত কর্ম ব্যস্ততা থাকি না কেন, প্রতিদিন নিত্যদিন নিদ্রা হইতে জেগে উঠে স্নান শেষ করে তিলকান্নিক করে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের সেবা দিবার পরে ঠাকুরকে এক অধ্যায় গীতা পাঠ করে শোনান। এক অধ্যায় গীতা পাঠ করে শোনান। আপনার এক অধ্যায় পাঠ করবার সময় নেই, আপনি একটি মন্ত্র পাঠ করে শোনান, ভগবান বড় প্রীত হবেন। কারণ জগতে সকলেই ছেড়ে যায় রে মা, সকলেই ছেড়ে যায়। যে স্বামীর হস্তে সম্প্রদান করে নিজের জীবন যৌবন দেহ মন প্রাণ সব দিয়ে দিয়েছ, সেই স্বামীও একদিন তোমার জন্য অপেক্ষা করবে না। যে সন্তানের জন্য তুমি সারা জীবন ভেবেছ, সেই সন্তানও একদিন তোমার পর হয়ে যাবে। সারাদিন পর তোমার বদনে একটা বাণী শ্রবণ করার জন্য তোমার সন্তান তোমাকে বলবে না, মা তুমি কেমন আছো? কি লাভ? ধন বলো, বিষয় বলো, ঐশ্বর্য বলো, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য, স্ত্রী পুত্র সন্তান ভাই বন্ধু, কেউ আমাদের আপন নয়। এ জগতে কেউ আমাদের আপন বান্ধব নয়। যদি আপন বলতে কেউ থাকে, তবে আমার নিতাই চাঁদ গৌর সুন্দরী আমাদের আপন। কৃষ্ণ
হে